দিল্লির সম্রাট এবার চিন্তা করলেন যেইভাবে নিজামুদ্দিন শাহর কাছে লোকজন আসতেছে, একটা সময় আমার এই মসনদ থাকবে না, ওটা নিজামুদ্দিন শাহ নিয়ে যাবে। আলোচনা কিন্তু বুঝবেন, কি বলেন, ধারণ করবেন, স্মরণ রাখবেন। এইবার বন্ধু আমার ভাই, দিল্লির সম্রাট নিজামুদ্দিন শাহর বিরুদ্ধে ফরমান জারি করলো, কোন লোক নিজামুদ্দিন শাহর দরবারে যাইতে পারবে না। ফরমান জারি করার পরে পরের দিন নিজামুদ্দিন শাহর কাছে তার খাদেমরা জিজ্ঞাসা করতে, হুজুর আজকে কয় ডেকচি পাঠাবো? নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ বললেন, আজকে 80 ডেকচি পাঠাও। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আগের দিন কয় ডেকচি, আর আজকে কি ফরমান জারি করছে কেউ যেতে পারবো না। কয় ডেকচি কথা কইছে? এর নাম হলো ইলমে মারিফাত। এর নাম কি? ইলমে মারিফাত। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, মারিফাতের তত্ত্ব কথা, মারিফাতের তত্ত্ব কথা সবাই বোঝে না, না পাইলে মারিফাত মাওলা বাবা না। মারিফাতের তত্ত্ব কথা সবাই বোঝে না, মারিফাতের তত্ত্ব কথা সবাই বোঝে না, না পাইলে মারিফাত মাওলা বাবা না। এই সাধন ভজন গুরুর চরণ, যোগ সাধনে তারি দর্শন, যোগ সাধন ছাড়া পাইবা না মাওলার পাক নিদর্শন। এ বন্ধু আমার, আজকে যখন নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি 80 ডেকচি পাকানোর কথা বলছে, তখন খাদেমরা চিন্তা করছে, হুজুর খেয়ালি বলছে নাকি ভুল বলছে। আবার জিজ্ঞাসা করছে, বলছে 80 ডেকচি পাকাও। আবার জিজ্ঞাসা করছে, এবার ধমক দিয়েছে খাদেমদেরকে, শোনো না কি বলছি, কয় ডেকচি পাকি বলছে। ঠিক খাদেমরা যখন 80 ডেকচি খাবারে পাকিয়েছেন দরবারে, এই 80 ডেকচি খাবার শেষ হয়ে যে লোক বাকি আছে, আরো 2 ডেকচি খাবারের প্রয়োজন হয়। কি সুবহানাল্লাহ বাবা, এর নাম হচ্ছে আল্লাহ রহমত। এর নাম কি? আল্লাহ রহমত। ও বন্ধু আমার ভাই, কান খুলে ভালো করে শোনুন। আল্লাহকে ডাকলে আল্লাহ কেমন সদয় হয়, আল্লাহ কেমন রহমত নাযিল করে। এইবার নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন 80 ডেকচি খাবার পাকানো হয়েছে, খাবার খাওয়ার পরে যে লোক রয়েছে আরো 2 ডেকচি খাবারের প্রয়োজন হয়, তখন সম্রাটের তো মাথা আরো গরম হয়ে গেছে। কি গরম হওয়ার কথা না? এ কি শুরু হয়েছে? আমার তো মসনদ থাকবে না, আমার চেয়ার থাকবে না, নিজামুদ্দিন শাহ একদিন নিয়ে নেবে। তখন আরো কঠোর থেকে কঠোর হয়েছে। যখন নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি কঠিন হয়েছে, হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, আমার কোন প্রিয় বান্দা বান্দির দিকে যদি কোনো ব্যক্তি চোখ তুলে তাকায়, আমি আল্লাহ ওই চোখ দুটাকে তুলে ফেলে দিই। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমার প্রিয় হয়, আর আমার এই বান্দা বান্দির বিরুদ্ধে যদি কেউ তার চোখ তুলে তাকায়, সেদিন আমার জমিনের থেকে বেরোয় যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহু আকবার। এ বাবা ভাই, নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন দিল্লির সম্রাট আরো কঠিন হয়েছে, আল্লাহর রহমত, দিল্লির সম্রাটের পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে। পায়খানা প্রস্রাব বন্ধ হলে এটাতে কি নিয়ামত, যদি কে বন্ধ হয় সে বলে যে কি যন্ত্রণা। কি বলেন, ঠিক কিনা? এইবার 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, পায়খানা প্রস্রাব হয় না, ডাক্তার হেকিম কবিরা সব আছে, কিন্তু কোনো কাজ হয় না। দিল্লির সম্রাটের মা ডেকে বলছে, বাবা সম্রাট, তুমি কোন আল্লাহ লোকের সঙ্গে বিয়াদবি করছো কি? দিল্লির সম্রাট তার মাকে বলতেছে, মা, নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার মনে হয় বিয়াদবি হয়েছে। এইবার দিল্লির সম্রাটের মা নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে যখন বলছে যে আমার ছেলের এই অবস্থা, একটু তাবিজ দেন। এ বাবা ভাই, যখন বলছে তাবিজ দেন, বলছে তাবিজে কাজ হবে না, কি করতে হলে ক্ষমতা আমার লিখে দিতে হবে, যার জন্য তোমার বিরোধিতা করতেছি ওইটা কি শেষ করে দেব। এখন ক্ষমতা যখন লিখে দিয়েছে, পরিপূর্ণ করে তারে নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ ক্ষমতা পাওয়ার পরে বলছে, এটা কি?
বলে এটা দিল্লির ক্ষমতা। বলেন কিসের ক্ষমতা? যেই ক্ষমতার জন্য তুমি হাজার হাজার নিরীহ মানুষ মেরেছ, যেই ক্ষমতার জন্য হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছ, আমার আল্লাহ বলেন ওই ক্ষমতা আমি তোমার কাছে রাখতাম না, আর তুমি মানুষও হত্যা করতে পারতে না। এইবার দিল্লির সম্রাট ক্ষমতা যখন লিখে দিয়েছে, নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, ও দিল্লির লোকজন বলো এবার দিল্লির সম্রাটকে। সবাই বলছে দিল্লির সম্রাট হলেন নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, তখন দিল্লির সম্রাট বললেন যে নিজামুদ্দিন শাহ বললেন দিল্লির সম্রাটের মারে দিয়ে, এইটার নাম কি? দিল্লির ক্ষমতা। এটার নাম কি? তখন নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ বললেন, ও দিল্লির সম্রাটের মা, এইটা হলো দিল্লির ক্ষমতা। এই ক্ষমতাটা একটা বালতির ভিতরে রাখবা। কিসের ভিতরে? বালতি বা বলের ভিতরে রেখে তোমার ছেলের সামনে ধরবা, দেখবা প্রস্রাব তো হইছেই, সাথে পায়খানা হয়ে যাবে। আল্লাহু আকবার। এর মানে হলো বাজার দিল্লির সম্রাটকে নিজামুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বুঝাই দিতে চাইলেন যে এই যে ক্ষমতাটা, এটা আমার কাছে পায়খানা প্রস্রাবের থেকেও নিকৃষ্ট। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন ভাইরা, আল্লাহ তাবারক তাআলা এই যে মাহফিল, এটা দামি মাহফিল কিনা বলে? এখানে আমাদের সবার শরীক হওয়া দরকার কিনা? কি বলে, শরীক হওয়া দরকার কিনা? আমরা অনেকে ক্যাটকারি করি, এই তো হুজুর এখন শুরু করবে কালেকশন, কি বলে কিনা? এই তো এখন হুজুর কি করবে?